আদিত্য বিড়লা ক্যাপিটালের স্টক নিয়ে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। মানে একদিকে কোম্পানির রেজাল্ট দারুণ ভালো, কিন্তু স্টক চার্ট দেখলেই মনে হচ্ছে অন্য কোনো গল্প চলছে। তো চলুন আজ এই ধাঁধারির সমাধান খোঁজা যাক। দেখুন, একদিকে কোম্পানি তো দারুণ গ্রোথ দেখাচ্ছে, কিন্তু চার্টগুলো কেমন যেন উল্টো সিগন্যাল দিচ্ছে। প্রশ্নটা হলো, আসল গল্পটা তাহলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই দেখুন, ব্যাপারটা কতটা কনফিউজিং। একদিকে মুনাফা বাড়ছে 10%-এরও বেশি, যা অবশ্যই একটা দারুণ খবর, কিন্তু ঠিক তার উল্টো দিকে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো চিল্লিয়ে বলছে বিক্রি করুন। আচ্ছা, এই দ্বিধাটা ভালোভাবে বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে আদিত্য বিড়লা ক্যাপিটাল আসলে কী ধরনের কোম্পানি। এটা কিন্তু কোনো ছোটখাটো সংস্থা নয়, বরং ভারতের আর্থিক জগতের এক বিশাল প্লেয়ার। লোন, ইন্স্যুরেন্স থেকে শুরু করে অ্যাসেট ম্যানেজমেন্ট সবকিছুই এদের আওতায়। তো চলুন প্রথমে আমরা ভালো দিকটা, মানে বুলকিসটা নিয়ে কথা বলি। দেখব কেন অনেকেই এই স্টকটি নিয়ে এতটা আশাবাদী। আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সংখ্যাগুলোর মধ্যেই। প্রথমেই দেখুন এদের আয়। অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টারে আয় হয়েছে ৯,৫০৩ কোটি টাকা। ভাবা যায়, গত বছরের একই সময়ের থেকে প্রায় ১০% বেশি। আয় তো বাড়ল, কিন্তু লাভের কি খবর সেটাও দেখুন। মোট মুনাফা হয়েছে ৮৩৫ কোটি টাকা, এখানেও প্রায় ১০% বৃদ্ধি। মানে পরিষ্কার কোম্পানি শুধু ব্যবসাই বাড়াচ্ছে না, লাভও ঘরে তুলছে। এখন প্রশ্ন হল, এই দুর্দান্ত গ্রোথের পেছনে আসল শক্তিটা কি? উত্তরটা হল এদের লোন বিজনেস। মানে এদের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ১ বছরে ৩০% বেড়েছে। এটা কিন্তু বিশাল একটা লাভ। সুতরাং সব মিলিয়ে ফান্ডামেন্টালসের দিক থেকে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। পি রেশিও ঠিকঠাক, মানে ভ্যালুয়েশন মোটামুটি যুক্তিযুক্ত। রিটার্ন অন অ্যাসেট বা ROA বেশ ভালো, আর অ্যাসেট কোয়ালিটিও দিন দিন ভালো হচ্ছে। মানে ঝুঁকির পরিমাণ কম। সোজা কথায় কোম্পানির ভিতটা বেশ মজবুত। তো কোম্পানির ভিত তো মজবুত মনে হচ্ছে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক, অর্থাৎ বেয়ার কেস। আর এখানেই টেকনিক্যাল চার্টগুলো একটা অন্যরকম, আর সত্যি বলতে বেশ চিন্তার একটা ছবি তুলে ধরছে। সমস্যাটা ঠিক এখানেই। এই যে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখছেন, RSI, MACD, ADX, এগুলো স্টকের মোমেন্টাম বা গতি মাপার টুল। আর দেখুন, প্রায় সবগুলোই কিন্তু সেল বা বিক্রি করার সিগন্যাল দিচ্ছে। বিশেষ করে ADX-এর ভ্যালু দেখাচ্ছে যে স্টকের নিম্নমুখী প্রবণতাটা বেশ শক্তিশালী। তবে হ্যাঁ, একটা ছোট্ট কিন্তু আছে। সবাই যে একমত তা কিন্তু নয়। যেমন মুনাফা সূত্র বলছে যে RSI কেনার গতি নির্দেশ করছে, মানে একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। আর এটাই পুরো ব্যাপারটাকে আরও বেশি জটিল করে তুলেছে। কিন্তু টেকনিক্যাল চার্টে সবচেয়ে বড় যে সমস্যাটা চোখে পড়ছে, সেটা হলো এই ২৫০ থেকে ২৫৫ টাকার লেভেলটা। এটা যেন একটা দুর্ভেদ্য দেয়ালের মতো কাজ করছে। স্টকটা বারবার এই লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তাহলে এখন কি দাঁড়ালো? একদিকে শক্তিশালী ফান্ডামেন্টালস, আর অন্যদিকে চার্টে একটা বড়সড় দেওয়াল। এই দুটো ভিন্ন গল্পকে আমরা মেলাবো কিভাবে? দেখুন, বিশ্লেষণ থেকে যে রায়টা উঠে আসছে সেটা আসলে সময়ের ওপর নির্ভরশীল। স্বল্প মেয়াদে, মানে আগামী কয়েক সপ্তাহ বা মাসের জন্য একটু সতর্ক থাকা ভালো, কারণ ওই রেজিস্ট্যান্স জোনটা একটা বড় বাধা। কিন্তু যদি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে কিন্তু ছবিটা বেশ পজিটিভ, কারণ কোম্পানির ব্যবসায়িক মডেল আর গ্রোথ খুবই শক্তিশালী। তো দীর্ঘমেয়াদে কেন এত আশা? কারণগুলো হলো, কোম্পানি ক্রমাগত তাদের লোন আর হাউজিং ফিন্যান্স ব্যবসা বাড়াচ্ছে, ইন্স্যুরেন্স আর অ্যাসেট ম্যানেজমেন্টও বড় হচ্ছে। তাছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আর আদিত্য বিড়লা গ্রুপের মতো একটা বড় নামের সাপোর্ট তো আছেই। তবে ঝুঁকির দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন পুরো শেয়ারবাজারে যদি কোনো কারণে মন্দা আসে, তার প্রভাব তো পড়বেই। তাছাড়া ফিন্যান্স বা ইন্স্যুরেন্স সেক্টরে কোনো নতুন নিয়মকানুন এলে সেটাও একটা ঝুঁকি। আর সবশেষে ওই টেকনিক্যাল দেওয়ালটা ভাঙতে না পারার ঝুঁকি তো রয়েছেই। তাহলে যারা এই স্টকটার উপর নজর রাখছেন, তাদের জন্য কি দেখার বিষয়? মূলত ৩টে জিনিস। প্রথমত, স্টকটা কি ২৫৫ টাকার ওই দেওয়ালটা ভেঙে তার ওপরে টিকে থাকতে পারছে?
দ্বিতীয়ত, এই ব্রেকআউটের সময় কি ট্রেডিং ভলিউম বাড়ছে, মানে অনেকেই কি সেই দামে কিনতে আগ্রহী? আর তৃতীয়ত, ওই পুরনো রেজিস্ট্যান্স লেভেলটা কি নতুন সাপোর্ট বা মেঝে হিসেবে কাজ করছে? এই সংকেতগুলোই কিন্তু স্বল্পমেয়াদী ছবিটা পুরোপুরি বদলে দিতে পারে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নে নিয়ে আসে, শেষ পর্যন্ত জিতবে কে? কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টালস নাকি চার্টের ওই দুর্ভেদ্য দেওয়াল? কোম্পানির গ্রোথের ইঞ্জিন কি এতটাই শক্তিশালী যে এই টেকনিক্যাল বাধাটাকেও ভেঙে গুড়িয়ে দিতে পারবে? সময়ই এর উত্তর দেবে।